আমার হোম রিচ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি হচ্ছে পাও বড়া। বোম্বে ফেমাস স্ট্রিট ফুড হচ্ছে এই পাও বড়া। তাহলে শুরু করছি হেলদি স্পাইসি পাও বড়া। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রথমে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কুচনো ধনেপাতা, দিয়ে দিচ্ছি তাতে কয়েকটি পুদিনা পাতা, দিচ্ছি 1 ইঞ্চি আদা, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর টক দই। বানিয়ে নিচ্ছি একটি ফাইন পেস্ট। দিয়ে দিচ্ছি 1/2 স্পুন বিট নুন আর দিয়ে দিচ্ছি 1 স্পুন চাট মশলা। এবার লিড লাগিয়ে একটি ফাইন চাটনি বানিয়ে নিচ্ছি। এবার তৈরি করে নিচ্ছি একটি ব্যাটার। নিয়ে নিয়েছি একটি বাউলস, তাতে নিয়ে নিয়েছি 100 গ্রাম বেসন, দিয়ে দিচ্ছি 50 গ্রাম চালের গুঁড়ো, হাতে ক্র্যাশ করে আজওয়ান দিয়ে দিচ্ছি 1/2 স্পুন, দিয়ে দিচ্ছি সামান্য নুন আর 1/2 স্পুন হলুদের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে একটি থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একটু থিক হতে হবে, পাতলা হলে হবে না। এবার নিয়ে নিচ্ছি বেশ কিছু সবজি। ফুলকপি আর বিট আমি গ্রেট করে নিচ্ছি। নিয়ে নিয়েছি কুচনো বিনস, কুচি করে পেঁয়াজ কলি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। ফোড়নে দিয়ে দিয়েছি 1 স্পুন গোটা জিরে। গোটা জিরে একটু ফ্রাই করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1/2 স্পুন আদা কুচি। ভালো করে জিরার সাথে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ হালকা সটে করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর বিট যেটা গ্রেট করে রেখেছিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বিনস কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্পাইসির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 স্পুন নুন, 1/2 স্পুন হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু আর অন্য কোনো স্পাইসি ইউজ করব না, যেহেতু বাড়িতে বানাচ্ছি কাজে একটু হেলদি ওয়েতেই বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 বাটি পনির। সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কয়েক দানা কড়াইশুঁটি। ভালো করে মিক্সড করে নিয়ে লিডটা লাগিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। লিড উঠিয়ে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। সবজি আর পনিরের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। এবার একটি বাউলসের মধ্যে আলু আর গাজর সেদ্ধ খুব ভালো করে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। এবার আলু আর গাজর স্ম্যাশ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সেখানে বানিয়ে রাখা সবজি। যেই মিক্সড ভেজটা আমি বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আলু আর গাজরের সেদ্ধর মধ্যে। এবার বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর পাও বড়ার জন্য বড়ার স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এইবার অল্প অল্প করে স্টাফিং হাতে নিচ্ছি আর গোলাকার করে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার গোলাকার করে যে স্টাফিং বানিয়ে রেখে দিয়েছিলাম এক এক করে বেসনের ব্যাটারে চুবিয়ে তাওয়াতে দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, উল্টো সাইড চেঞ্জ করে দিয়েছি।
আর উল্টো সাইড চেঞ্জ করে দেওয়ার পরে উপরে 1 ড্রপ করে লেমন জুস দিয়ে দিয়েছি, তাতে খেতে আরো টেস্টি হবে। ভেজে নিচ্ছি 3-4 টুকরো পনির। এবার আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেডগুলো। যে ব্রেডগুলো দিয়ে আমি বানাবো সেই ব্রেডগুলোকে আমি এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছি। ব্রেড সেঁকে একদম রেডি করে নিয়েছি। তো চলো গার্নিশিংটা শুরু করে দেই। ব্রেডগুলো খুব ভালো করে বাটার দিয়ে সেঁকে নিয়েছি। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি ধনেপাতা পুদিনার চাটনি। তারপরে দিয়ে দিচ্ছি একটি বড়া। এবার দিয়ে দিচ্ছি বড়ার উপরেও ধনেপাতা পুদিনার চাটনি। তারপরে ব্রেডটা কভার করে দিচ্ছি। এবার ব্রেডের ওপরে সামান্য স্কিনটা কেটে ওখানে বসিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারের উপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো পনির। তার উপরে টুথপিক দিয়ে স্টিক করে দিচ্ছি। এইভাবে 4টা ব্রেড আমি বানিয়ে নিচ্ছি। কেমন লেগেছে আজকে আমার পাও ভাডা রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর উপরে দেওয়া আছে নোটিফিকেশন বেল, ক্লিক করে অন করে দিও। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।